জয় শ্রীরাম সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন পুরোদমে করছো। তো আজকে আমরা দেখব মোদি ক্যাবিনেট 2024, মানে 2024-এ কোন কোন মন্ত্রী কোন কোন ক্যাবিনেটগুলো পেয়েছে বা কোন কোন মিনিস্ট্রিগুলো পেয়েছে সেগুলো আমরা আজকে দেখব। আর এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, প্রায় 100% চান্স তোমাদের আগামী যে সমস্ত এক্সামগুলো আছে সেই সমস্ত এক্সামে আসা। তো এই জন্য ভিডিওটা পুরোপুরি দেখো। টোটাল আমি 25টা কোশ্চেন এখানে রেখেছি, আর এই 25টা কোশ্চেনের মধ্যে পুরো টপিকটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করছি। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই, প্রত্যেকটা কোশ্চেনে তোমরা 10 সেকেন্ড করে সময় পাবা, 10 সেকেন্ডের মধ্যে করার চেষ্টা করবা, নাহলে তো আমি অ্যান্সার বলেই দেবো। আরেকটা জিনিস, প্রত্যেকটা স্লাইডে আমি এক একটা করে ছবি রেখেছি যাতে কিনা তোমাদের মনে থাকে, মানে মন্ত্রীগুলোর মুখ এই হিসেবে তোমরা মনে রাখতে পারো, তাহলে কি তোমাদের মনে রাখতেও সুবিধা হবে এই ছবিগুলো দেখে। তো চলো ভিডিওটা শুরু করছি আর বেশি কিছু না বলে। দেখো, ফার্স্ট কোশ্চেন আমাদের, 2024 সালে বাণিজ্য ও শিল্পমন্ত্রী কে হয়েছে? মানে বলতে হবে 2024 সালে বাণিজ্য ও শিল্পের যে মন্ত্রী মানে মিনিস্ট্রিটা আছে সেটা কে পেয়েছে, বলো। 10 সেকেন্ড সময়, 10 সেকেন্ডের মধ্যে বলো। বলো, অমিত শাহ, পীয়ূষ গোয়েল, নির্মলা সীতারামন নাকি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া? দেখো, সঠিক অ্যান্সার হবে পীয়ূষ গোয়েল। পীয়ূষ গোয়েল হচ্ছেন আমাদের 2024-এ বাণিজ্য ও শিল্পমন্ত্রী হয়েছেন, এই যে ইনি হলেন পীয়ূষ গোয়েল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমাদের, 2024 সালে মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রীকে? স্বরাষ্ট্রমন্ত্রী মানে বুঝতেই পারছো তোমরা, হোম মিনিস্টার। তো বলতে হবে 2024 সালের হোম মিনিস্টার কে? রাজনাথ সিং, পীয়ূষ গোয়েল, নির্মলা সীতারামন নাকি অমিত শাহ? এটা তোমরা সবাই পারবে। বলো, 2024-এ মন্ত্রিসভার হোম মিনিস্টার কে? তোমরা আমাকে লাস্টে জানাবে কে কটা করলে। আচ্ছা, সঠিক অ্যান্সার হবে অমিত শাহ। এটা হচ্ছে অমিত শাহের ছবি। নেক্সট কোশ্চেন, বলতে হবে 2024 সালের লোকসভা নির্বাচনের পরে সাম্প্রতিক মন্ত্রিসভা গঠন অনুসারে শ্রী ভূপেন্দ্র যাদবকে কোন পোর্টফোলিওতে নিযুক্ত করা হয়েছে? মানে ইনি হলেন শ্রী ভূপেন্দ্র যাদব। তোমাকে বলতে হবে যে শ্রী ভূপেন্দ্র যাদবকে কোন মন্ত্রিত্বটা দেওয়া হয়েছে বা কোন মন্ত্রী বা কোন মিনিস্ট্রি দেওয়া হয়েছে শ্রী ভূপেন্দ্র যাদবকে, বলো। কী হবে? নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রণালয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয় নাকি পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়, বলো। দেখো, সঠিক অ্যান্সার হবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এটা দেওয়া হয়েছে ভূপেন্দ্র যাদবকে। যেই কোশ্চেনগুলো আমি তোমাদের এখন বলছি প্লিজ তোমরা কিন্তু মনে রেখো, কারণ এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আমি এখানে রেখেছি। নেক্সট কোশ্চেন, তোমাদের এখানে ম্যাচ করতে হবে। এখানে 4টে দেওয়া আছে, 1 2 3 4 করে। বলতে হবে কোন মানে কোন ব্যক্তি কোন মন্ত্রিত্বটা পেয়েছে, বলো দেখি তোমরা। তোমাদের সময় স্টার্ট নাও। বলতে হবে অশ্বিনী বৈষ্ণব ওদিকে কোন মন্ত্রিত্ব পেয়েছে? শিবরাজ সিং চৌহান, মনোহরলাল খাট্টার আর গজেন্দ্র শেখাওয়াত। মানে বলতে হবে 4জন যে 4টে মন্ত্রিত্ব পেয়েছে কে কোনটা পেয়েছে। দেখো, সঠিক অপশান হবে এখানে এইটা। এবার আমি তোমাদের এক এক করে বলে দিচ্ছি। এক, মানে অশ্বিনী বৈষ্ণব। অশ্বিনী বৈষ্ণব পেয়েছেন কোনটা? সি, মানে তথ্য সম্প্রচার এবং রেলপথ মন্ত্রী। তাহলে আমাদের রেলমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অশ্বিনী বৈষ্ণব, ইনি হলেন অশ্বিনী বৈষ্ণব। নেক্সট, শিবরাজ সিং চৌহান। এই শিবরাজ সিং চৌহান তিনি পেয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী, মানে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী পেয়েছেন এই এই শিবরাজ সিং চৌহান, ইনি পেয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী। ছবি দিয়ে রেখেছি, দেখে নাও। মনোহরলাল খাট্টার, ইনি হলেন মনোহরলাল খাট্টার, ইনি পেয়েছেন আবাসন নাগর বিষয়ক ও সহ বিদ্যুৎ মন্ত্রী। ঠিক আছে, মানে যেই হাউজিং যেই মিনিস্ট্রিটা আছে সেটা পেয়েছেন মনোহরলাল খট্টর। আর গজেন্দ্র শেখাওয়াত, ইনি পেয়েছেন কোনটা? বি, মানে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী। তাহলে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী পেয়েছেন গজেন্দ্র শেখাওয়াত, ইনি হলেন গজেন্দ্র শেখাওয়াত। আমি তোমাদের ছবি দিয়ে রেখেছি যাতে কিনা তোমাদের মনে করতে সুবিধা হয়। নেক্সট কোশ্চেন, বলতে হবে 2024 সালে মন্ত্রিসভার রেলমন্ত্রীর পদে কে আছেন? কে রেলমন্ত্রী হয়েছেন? ইনি হয়েছেন রেলমন্ত্রী, না নাম বলতে হবে তোমাকে। আগেও একবার বলেছি, এখন আবার রিপিট হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তোমাদের কিন্তু এগুলো জানতেই হবে। দেখো, কী হবে বলো, রেলমন্ত্রী কী হয়েছেন? আগেই তোমরা দেখেছো, রেলমন্ত্রী হয়েছেন অশ্বিনী বৈষ্ণব। ইনি হলেন অশ্বিনী বৈষ্ণব, ইনি হয়েছেন রেলমন্ত্রী 2024 সালে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 2024 সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী কে হয়েছেন? তোমাকে বলতে হবে হেলথ মিনিস্ট্রি বা হেলথ মিনিস্টার কে হয়েছেন? মনসুখ মান্ডভিয়া, অমিত শাহ, নির্মলা সীতারামন নাকি জেপি নাড্ডা, বলো। হেলথ মিনিস্ট্রি কার আন্ডারে পড়েছে বা হেলথ মিনিস্ট্রির মুখ্য কে হয়েছেন? বলো বলো বলো। দেখো, হেলথ মিনিস্ট্রির মুখ্য হয়েছেন জেপি নাড্ডা, ইনি হলেন জেপি নাড্ডা।
আচ্ছা, তোমাদের একটা জিনিস আমি বলে দিচ্ছি, তোমরা দুটো জিনিসের নাম শুনেছো, একটা হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার আর একটা নাম শুনেছো মিনিস্ট্রি অফ স্টেট বা রাজ্য মিনিস্টার। এবার দুটোর মধ্যে পার্থক্য তোমাদের আমি বলে দিচ্ছি। যেটা হলো ক্যাবিনেট মিনিস্টার, এটা হলো মুখ্য মিনিস্ট্রিগুলোকে বলা হয় ক্যাবিনেট মিনিস্টার। প্রধানমন্ত্রীর বা প্রাইম মিনিস্টারের পরেই সবচেয়ে যেই সমস্ত মুখ্য মিনিস্ট্রি পদগুলো আছে সেটাই হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার। ক্লিয়ার? আর এই ক্যাবিনেট মিনিস্ট্রি ডিরেক্ট তার রিপোর্ট পেশ করবে প্রধানমন্ত্রীর কাছে। আর যেটা স্টেট মিনিস্টার বা মিনিস্ট্রি অফ স্টেট, সেটা হলো মানে গৌণ, মানে মানে মুখ্য যে সমস্ত মিনিস্ট্রিগুলো আছে সেগুলো বাদ দিয়ে যা আছে সেগুলোকে বলা হচ্ছে মিনিস্ট্রি অফ স্টেট। এরা কী করে, এরা ডাইরেক্ট প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট পেশ করতে পারে না। খুব যদি ইম্পর্ট্যান্ট কোনো কাজ থাকে তখনই একমাত্র করতে পারে। ঠিক আছে, এটা আমাদের বলে দিলাম জাস্ট পার্থক্যটা। নেক্সট কোশ্চেন, 2024 সালে মন্ত্রিসভার বর্তমান শিক্ষামন্ত্রী কে হয়েছেন? তোমাকে বলতে হবে শিক্ষামন্ত্রী কে হয়েছেন। বলো, অমিত শাহ, ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি নাকি পীয়ূষ গোয়েল? স্মৃতি ইরানি অলরেডি ক্যান্সেল হয়ে যাবে, কারণ স্মৃতি ইরানি এবার জিততেই পারেনি। তো বলতে হবে যে 2024 সালে মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী কে? অমিত শাহ, ধর্মেন্দ্র প্রধান নাকি পীয়ূষ গোয়েল? বলো, টাইমার স্টার্ট নাও। বলো, শিক্ষামন্ত্রী কে হয়েছেন? এডুকেশন মিনিস্টার। শিক্ষামন্ত্রী হয়েছেন ধর্মেন্দ্র প্রধান, ইনি হলেন ধর্মেন্দ্র প্রধান। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি কিন্তু বেছে বেছে 25টা কোশ্চেন রেখেছি। তোমরা আর যাই পড়ো না পড়ো এই 25টা কোশ্চেন কিন্তু দেখে যাও, আর একবার তোমাদের শুনলেই হবে। তোমরা একবার কাজ করবে, ভিডিওটাকে 2x করবে, মানে স্পিড 2x করে দেবে, তারপর শুনবে, তাহলে কি তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এখানে তোমাদের শুনলেই কাজ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, এটা তোমরা সবাই পারবে। বলেছে 2024 মন্ত্রিসভার বহিরাগত বিষয়ের দপ্তর কার কাছে? বহিরাগত বিষয় মানে কি? এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, বা বলতে পারো বিদেশ মন্ত্রী কে হয়েছেন? বলো, অমিত শাহ, এস জয়শঙ্কর, স্মৃতি ইরানি নাকি নির্মলা সীতারামন? বলো, কে হয়েছেন? বলো, ফরেন মিনিস্টার কে হয়েছেন আমাদের? যিনি আগে ছিলেন তিনি এখনও রয়েছেন, এনার নাম হলো এস জয়শঙ্কর, খুব ফেমাস। এস জয়শঙ্কর হলেন আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার। নেক্সট কোশ্চেন, 2024 সালে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কে? বা তোমাকে মানে 2024 সাল না বলে যদি এমনও বলতে পারে যে বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী কে, তাহলেও কিন্তু সেমই হবে। তো বলো যে 2024 সালের প্রতিরক্ষা মন্ত্রী কে? রাজনাথ সিং, অমিত শাহ, নির্মলা সীতারামন নাকি পীয়ূষ গোয়েল? কী হবে বলো? আমাদের ডিফেন্স মিনিস্টার কে? ইনি আগেও ইনিই ছিলেন, এখনও ইনিই রয়েছেন। তো এনার নাম তোমাকে বলতে হবে। বলো, এনার নাম হলো রাজনাথ সিং। এই রাজনাথ সিং হলেন আমাদের প্রতিরক্ষা মন্ত্রী বা ডিফেন্স মিনিস্টার। ক্লিয়ার? নেক্সট, 2024 সালের নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রী কার পদে? মানে ফাইন্যান্স মিনিস্টার, ইনি হলেন ফাইন্যান্স মিনিস্টার। তোমরা সবাই এনার নাম জানো, তো বলো এনার নাম কি? পীয়ূষ গোয়েল, নির্মলা সীতারামন, অমিত শাহ, স্মৃতি ইরানি। স্মৃতি ইরানি বলছি বারবার হবে না, কারণ স্মৃতি ইরানি অলরেডি মানে এবার জিততে পারেননি। তো সঠিক অ্যান্সার হবে নির্মলা সীতারামন। এই নির্মলা সীতারামন হলেন অর্থমন্ত্রী, আমাদের বর্তমান ফাইন্যান্স মিনিস্টার। আচ্ছা, তোমরা আমাকে কমেন্টে জানিও তো যে তোমাদের বাজেট সম্বন্ধে একটা জিকে সিরিজ লাগবে কিনা, মানে একটা সিরিজ না, মানে একটা ভিডিও থাকবে যার মধ্যে বাজেটের সমস্ত কোশ্চেনগুলো থাকবে। যে কটা কোশ্চেন রাখবো বাজেটের সমস্ত কোশ্চেন রাখবো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে রাখবো। তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের লাগবে কি লাগবে না। নেক্সট কোশ্চেন, তোমাকে বলতে হবে 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফলের পর 2024 মন্ত্রিসভা থেকে নিম্নের কোন ব্যক্তিত্বকে বাদ দেওয়া হয়েছে? মানে বলতে পারো কারা জিততে পারেননি, এটা এই হিসেবে তোমরা দেখতে পারো। যারা জিততে পারেননি তাদেরই বাদ দেওয়া হয়েছে। তো বলতে হবে 1, 2, 3, 4 এই চারটের মধ্যে কাদের কাদের বাদ দেওয়া হয়েছে? বলো, বলো। স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুর, সর্বানন্দ সোনোয়াল, রাজীব চন্দ্রশেখর। দেখো, স্মৃতি ইরানি ইনি জিততে পারেননি, তোমাকে আগেই বলেছি। আর সর্বানন্দ সোনোয়াল ইনিও জিততে পারেননি, আর রাজীব চন্দ্রশেখরও জিততে পারেননি। সঠিক অ্যান্সার হবে অনুরাগ ঠাকুর। মানে সঠিক অ্যান্সার মানে কি? মানে অনুরাগ ঠাকুর জিতেছেন। তোমরা সবাই জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলের বনগাঁ লোকসভার থেকে উনি দাঁড়িয়েছিলেন। তো এই সঠিক অ্যান্সার হবে শুধুমাত্র 1, 3 আর 4, মানে 1, 3 আর 4 এই তিনজনদেরই বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে বলেছে যে কোন ব্যক্তিত্বকে বাদ দেওয়া হয়েছে, এই কারণে 1, 3 আর 4 হবে। ক্লিয়ার? নেক্সট, বলতে হবে 2024 সালে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে? এটা তোমরা সবাই পারবে, আমি টাইমারটাও স্টপ করে দিচ্ছি। সঠিক অ্যান্সার হবে শ্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে, নেক্সট,
2024 সালে মন্ত্রিসভার কৃষি ও কৃষক কল্যাণের দপ্তর কার হাতে রয়েছে? মানে কৃষি মন্ত্র, তোমাদের আগেও একবার আমি বলেছি এনার নাম, এনার ছবি তোমরা দেখেছো। তো তোমরা বলো যে কৃষি মন্ত্রক বা কৃষি কল্যাণ দপ্তর কার হাতে রয়েছে, বা কোন মিনিস্টারের আন্ডারে রয়েছে? বলো এনার নাম কি? নরেন্দ্র সিং তোমর, ভূপেন্দ্র যাদব, শিবরাজ সিং চৌহান নাকি মনোহর লাল খাট্টার? বলো এনার নাম কি? এনার নাম কি বলো? এনার নাম হলেন শিবরাজ সিং চৌহান। এই শিবরাজ সিং চৌহান ইনি হলেন আমাদের কৃষি বা কৃষক মন্ত্রণালয়ের হেড। ক্লিয়ার? নেক্সট বলতে হবে 2024 সালে মন্ত্রিসভার বর্তমান সড়ক পরিবহন মন্ত্রী কে? শিবরাজ সিং চৌহান, রাজনাথ সিং, মনোহর লাল খাট্টার নাকি নীতিন গাডকারি? বলো। খুব ফেমাস ব্যক্তি, খুবই ভদ্র একজন মানুষ। আমি পলিটিক্যাল দিক থেকে বলছি না, মানে ওনার জীবন হিসাবে বলছি, ভালো মানুষ খুবই। তো বলো যে এই সড়ক পরিবহন মন্ত্রী কার আন্ডারে পড়েছে? এটা পড়েছে নীতিন গাডকারি। এই নীতিন গাডকারি হলেন আমাদের মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট হাইওয়েজ মিনিস্টার। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, 2024 মন্ত্রিসভার মহাকাশ ও পারমাণবিক শক্তি বিভাগের বর্তমান মন্ত্রী কে? রাজনাথ সিং, নরেন্দ্র মোদী, অমিত শাহ নাকি এস জয়শঙ্কর? এটা তোমরা বলো, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটার আমি ছবিও দিইনি এই কারণে ইচ্ছা করে। বলো 2024 মন্ত্রিসভায় মহাকাশ ও পারমাণবিক শক্তি বিভাগের বর্তমান মন্ত্রী কে? দেখো তোমাদের একটা ইম্পর্টেন্ট আমি ইনফরমেশান দিয়ে রাখছি, যিনি প্রধানমন্ত্রী ওনার হাতেই এই মহাকাশ ও পারমাণবিক শক্তি বিভাগের মন্ত্রিত্বটা থাকে। কারণ এই পারমাণবিক শক্তি তোমরা বুঝতেই পারছো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা যে কোনো লোককে দেওয়া যেতে পারে না। এই কারণে যিনি প্রধানমন্ত্রী ওনার কাছেই বা ওনার আন্ডারেই মহাকাশ এবং পারমাণবিক শক্তি মন্ত্রণালয়টা থাকে। তাহলে সঠিক অ্যান্সার হবে প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলতে হবে শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া 2024 সালের লোকসভা নির্বাচনের পরে কোন মন্ত্রিসভা পেয়েছেন? এই যে ইনি হলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, এনার নাম বলতে হবে যে ইনি কোন মন্ত্রীলয়টা বা মন্ত্রণালয়টা পেয়েছেন, কোন মন্ত্রিত্বটা তিনি পেয়েছেন? বলো। আমি একটু তাড়াতাড়ি পড়াচ্ছি কারণ শেষ করতে হবে সব কটা। বলো বলো। দেখো ইনি পেয়েছেন যোগাযোগ মন্ত্রক এবং উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রণালয়। মানে যে যোগাযোগ মন্ত্রণালয়টা আছে এবং উত্তর পূর্ব মানে কোনটা, আমাদের যেই 7 সিস্টার স্টেট মানে নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, ওই সমস্ত দিকের উন্নয়ন মন্ত্রণালয় পেয়েছেন কে? শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। ক্লিয়ার? নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে হবে, এইটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আর একটু কঠিন কোশ্চেন, এই কারণে এই কোশ্চেনটাই আসবে। অন্যগুলোর নাম তোমরা সবাই জানো, কিন্তু এনার নামটা তোমরা অনেকেই জানো না। বলতে হবে 2024 সালে মন্ত্রিসভায় বর্তমান মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী কে? মানে ইনি হলেন মহিলা আর হচ্ছে শিশু উন্নয়ন মন্ত্রী, এনার নাম তোমাকে বলতে হবে। অন্নপূর্ণা দেবী, কিরেন রিজিজু, হরদীপ সিং পুরী নাকি মনসুখ মান্ডভিয়া? বলো এনার নাম কি? আমাদের বর্তমান মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রীর নাম কি? বলো বলো। দেখো আমাদের বর্তমান মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রীর নাম হলেন মন্ত্রী হলেন অন্নপূর্ণা দেবী। এই ভদ্রমহিলা হলেন অন্নপূর্ণা দেবী। নেক্সট কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে হবে 2024 সালে মন্ত্রিসভায় চিরাগ পাসওয়ান, এই নামটা ভেরি ভেরি ফেমাস হয়ে গেছে কয়েকদিনের মধ্যেই। তো তোমরা এই নামটা মনে রেখো। এই চিরাগ পাসওয়ান কোন মন্ত্রিত্বটা পেয়েছেন? বলো চিরাগ পাসওয়ান কোন মন্ত্রিত্বটা পেয়েছেন? জলশক্তি মন্ত্রণালয়, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী নাকি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী? বলো চিরাগ পাসওয়ান কোন মন্ত্রিত্বটা পেয়েছেন? দেখো চিরাগ পাসওয়ান পেয়েছেন খাদ্য প্রক্রিয়াকরণ ও শিল্পমন্ত্রী। তাহলে আমাদের খাদ্য প্রক্রিয়াকরণ ও শিল্পমন্ত্রীর নাম হলো চিরাগ পাসওয়ান। ইনি হলেন চিরাগ পাসওয়ান। নেক্সট কোশ্চেন আমাদের এখানে ম্যাচ করতে হবে যে এর সাথে ABCD এই চারটের সাথে কোনটা কোনটা ম্যাচ করবে। তোমরা এটা একটু কঠিন কোশ্চেন, তাও তোমাদের আমি করাচ্ছি, তো তোমরা চেষ্টা করো করার, তাহলে আমি তোমাদের অ্যান্সার বলেই দেবো একটু পরে। দেখো জয়ন্ত চৌধুরী ইনি হলেন দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয়। ঠিক আছে? জিতিন প্রসাদা ইনি হলেন বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের মধ্যে পড়ছে জিতিন প্রসাদা।
শ্রীপাদ নায়েক ইনি হলেন বিদ্যুৎ মন্ত্রণালয়, আর রামদাস অটোয়ালে ইনি হলেন কি সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়। এটা তোমরা মনে রাখবে, এর মধ্যে ডিটা মনে রাখবে, এটা অ্যান্সার হবে। এর মধ্যে তোমরা ডিটা মনে রাখবে কি রামদাস অটোয়ালে ইনি হয়েছেন সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলতে হবে প্রহ্লাদ যোশীকে ভোক্তা বিষয়ক খাদ্য ও জনবন্টন মন্ত্রক নিযুক্ত করা হয়েছে এবং 2024 সালের লোকসভা নির্বাচনের পর সাম্প্রতিক, মানে আমি তোমাদের সিম্পলি বলে দিচ্ছি, প্রহ্লাদ যোশী ইনি হলেন প্রহ্লাদ যোশী, ইনি ভোক্তা বিষয়ক এবং খাদ্য ও জনবন্টন মন্ত্রক বা মিনিস্ট্রিটা পেয়েছেন। তোমাদের বলতে হবে যে ইনি কোন লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন। একটু কঠিন কোশ্চেন হয়ে যায়, কিন্তু যেহেতু ইম্পর্ট্যান্ট আমি তোমাদের রেখেছি। তো বলতে হবে যে প্রহ্লাদ যোশী ইনি কোন লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন, বলো। উত্তরপ্রদেশের খুব ফেমাস একটা জায়গা থেকে তিনি দাঁড়িয়েছেন। সঠিক অ্যান্সার হবে ধারওয়াড় লোকসভা কেন্দ্র। উত্তরপ্রদেশের ধারওয়াড় লোকসভা কেন্দ্র থেকে প্রহ্লাদ যোশী দাঁড়িয়েছিলেন। ক্লিয়ার? আর এনার মন্ত্রকটা মনে রেখো, ভোক্তা বিষয়ক ও খাদ্য জনবন্টন মন্ত্রক। ক্লিয়ার? নেক্সট 2024 সালের লোকসভা নির্বাচনের পর সাম্প্রতিক মন্ত্রিসভা গঠন অনুসারে হরদীপ সিং পুরী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় মন্ত্রীটা দিয়ে দেবে, অনেক সময় মিনিস্ট্রিটা দিয়ে দেবে, তোমাকে মন্ত্রীর নাম বলতে হবে, অনেক সময় মন্ত্রীর নাম বলবে, তোমাকে মিনিস্ট্রি বলতে হবে। তাহলে বলতে হবে হরদীপ সিং পুরী ইনি কোন মন্ত্রণালয়ে নিযুক্ত করা হয়েছে, বলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হরদীপ সিং পুরীকে কোন মন্ত্রণালয়ে নিযুক্ত করা হয়েছে, বলো। আগে ইনি যেই মন্ত্রী ছিলেন এখনও সেই মন্ত্রী রয়েছেন। দেখো হরদীপ সিং পুরী হলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়। তাহলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় কার আন্ডারে? এই হরদীপ সিং পুরী এনার আন্ডারে। নেক্সট কোশ্চেন 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফলের পর সাম্প্রতিক মন্ত্রিসভা গঠনের পর সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী হিসেবে কাকে নির্বাচন করা হয়েছে, বলো। ডক্টর বীরেন্দ্র কুমার, অনুরাগ ঠাকুর, মীনাক্ষী লেখি নাকি অজয় কুমার মিশ্র, কাকে করা হয়েছে, বলো। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী কাকে করা হয়েছে, বলো। এটা করা হয়েছে ডক্টর বীরেন্দ্র কুমারকে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 23 নম্বর কোশ্চেন আমাদের বলতে হবে, এটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যেহেতু ইনি এসটি জাতির অন্তর্গত, এই কারণে এই কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে এই ব্যক্তিটার জন্য। কী বলেছে 2024 লোকসভার ফলাফলের পর সাম্প্রতিক মন্ত্রিসভা গঠনের পর কাকে উপজাতি বিষয়ক মন্ত্রী নির্বাচন করা হয়েছে। উপজাতি বিষয়ক মন্ত্রী কাকে নির্বাচন করা হয়েছে, বলো। অর্জুন মুন্ডা, জুয়াল ওরাম, জি কিষান রেড্ডি নাকি মার্কাস ওরাও, বলো। কাকে উপজাতি বিষয়ক মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলো। ইনি হলেন সেই ব্যক্তি, এনার নাম কি? দেখো এনার নাম হলেন জুয়াল ওরাম। এই জুয়াল ওরাম ইনি পেয়েছেন উপজাতি বিষয়ক মন্ত্রী। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি 3টে স্টার দিয়ে রাখলাম, এটা খুব ইম্পর্টেন্ট। 24 নম্বর কোশ্চেন 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফলের পর সাম্প্রতিক মন্ত্রিসভা গঠনের পর বস্ত্রমন্ত্রী, বলো, বস্ত্রমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? জিতন রাম মাঞ্ঝি, প্রিয়াঙ্কা চতুর্বেদী, গিরিরাজ সিং নাকি ডিকে শিবকুমার, বলো। এই ব্যক্তির নাম কি, বলো। একে তোমরা আগেও দেখেছো, বলো। বস্ত্রমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো বস্ত্রমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে গিরিরাজ সিংকে, আর ইনি হলেন গিরিরাজ সিং। ক্লিয়ার? নেক্সট আমাদের লাস্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, বলতে হবে কে বর্তমানে মোদি 3.0 মন্ত্রিসভার এমএসএমইর কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, বা এমএসএমই মানে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, খুব ইম্পর্ট্যান্ট। তো বলতে হবে এই এমএসএমইর মন্ত্রীটা কে পেয়েছেন, মন্ত্রিত্বের দায়িত্বটা কে পেয়েছেন, বলো। জিতন রাম মাঞ্ঝি, রাম মোহন যাদব, ধর্মেন্দ্র প্রধান নাকি জেপি নাড্ডা। এই দুটো তো এমনি হবে না, আগে তোমরা এই দুটো দেখেছো, বলো যে বাকি দুটোর মধ্যে কোনটা অ্যান্সার হবে, বলো। এমএসএমইর মন্ত্রিত্ব কে পেয়েছেন? দেখো এমএসএমইর মন্ত্রিত্বটা পেয়েছেন জিতন রাম মাঞ্ঝি, ইনি হলেন জিতন রাম মাঞ্ঝি। ক্লিয়ার? এই ছিল তোমাদের 25টা কোশ্চেন, সবচেয়ে যে সমস্ত ইম্পর্টেন্ট
কোশ্চেনগুলো আমি তোমাদের এর মধ্যে রেখে দিয়েছি। এই কটা কোশ্চেন তোমরা পড়ে যাও, চোখ বন্ধ করে তোমরা এখান থেকে কমন পাবেই। আর এই বলে ভিডিওটা শেষ করছি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, নিজেদের প্রিপারেশন ভালো করে করবে। আর তোমরা আমাকে কমেন্টে জানাবে তোমাদের আর কী কী বিষয়ে ভিডিও দরকার, আমি সেগুলো বানানোর চেষ্টা করব। তো চলো রাখছি, বাই, জয় হিন্দ, জয় শ্রীরাম।